দিল্লির এক নিঃশব্দ অভিজাত ফ্ল্যাটে বন্দী বাংলাদেশি রাজনীতির এক অত্যন্ত ক্ষমতাধর নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সময় তাকে বলা হতো দিল্লির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, কিন্তু আজ সেই সম্পর্ক এখন এক অদ্ভুত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতীয় গোয়েন্দাদের কঠোর নজরদারির মাঝে শেখ হাসিনা এখন কার্যত গৃহবন্দী। রাজনৈতিক আশ্রয়ের এই ঠিকানা শুধু তার নিরাপত্তার শরণস্থল নয়, বরং উপমহাদেশীয় রাজনীতির একটি সংকেত চিহ্ন। মোদি প্রশাসনের জন্য তিনি আজ এক বিব্রতকর নাম, যাকে সরাসরি ফিরিয়ে দিতে চায় না, আবার তাকে নিয়ে স্পষ্ট করেও কিছু বলছে না। আওয়ামী লীগের শীর্ষ নেতারা এখন তার নাগালের বাইরে। লন্ডন থেকে ভারতে আসা দলের গুরুত্বপূর্ণ নেতা হাসান মাহমুদ ৩ সপ্তাহ ধরে দেখা করার চেষ্টায় ব্যর্থ। এমনকি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও দেখা করা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ভারত এখন এক কৌশলগত বাস্তববাদী অবস্থানে। মুখে কিছু না বললেও তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। তবে দুই দেশের সম্পর্ক এখনও স্থিতিশীল। সীমান্তে গোলাগুলির ঘটনায় উত্তেজনা বজায় রয়েছে। নতুন ভারতীয় কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে কার্যকর সংলাপ শুরু করতে পারেননি। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ ১৫ বছর ধরে শুধু আওয়ামী লীগকে নির্ভরযোগ্য সহযোগী মনে করে ভারত বড় কূটনৈতিক ভুল করেছে। এখন তারা বিকল্পের খোঁজে, কিন্তু তা সহজ নয়। ডক্টর ইউনূসের সরকার এখনও পুরোপুরি স্থিতিশীল নয়, তবে রাজনৈতিক পরিবেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যতার চেষ্টা চলছে। ভারত অপেক্ষা করছে একটি জনগণমুখী নির্বাচন হবে, যেখানে সত্যিকারের জনগণের মতামত প্রতিফলিত হবে। আজ শেখ হাসিনা আর শুধুই এক রাজনীতিক নন, তিনি হয়ে উঠেছেন এক অনাকাঙ্ক্ষিত বাস্তবতা, যাকে ভারত স্পর্শ করতে চায় না। আওয়ামী লীগও তার কাছে পৌঁছাতে পারছে না। জনগণের সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন। প্রশ্ন রয়ে যায়, শেখ হাসিনা কি ফিরতে পারবেন, নাকি ইতিহাস তাকে এক প্রান্তিক পাতায় লিখে রাখবে, যেখানে লেখা থাকবে স্বৈরাচারকে শেষমেশ তার মিত্ররাও পরিত্যাগ করে। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।